সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জৈনপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে মানসিক প্রতিবন্ধী মায়ের হাতে আব্দুর রহমান নামে এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। সকালে ছেলেকে দেখতে গিয়ে ঘরের ভেতর না পেয়ে বাবা টুটুল মিয়া খোঁজাখুঁজি করে। পরে খাটের নিচে ছেলে মরদেহ দেখে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভোলার তজুমুদ্দিনে পৃথক স্থানে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার হাজীকান্দি গ্রামে ফজলু ও রেহানা দম্পতি 8 বছরের কন্যা মনিফা ঘরের পাশে পুকুরে ডুবে মারা যায়। অন্যদিকে সোনাপুর ইউনিয়নের চর লাদেন গ্রামের কৃষক আব্দুল মান্নানের 5 বছরের মুনতাহা বাড়ির ফেরার পথে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে পানিতে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি গ্রামে ঘটনা ঘটে। স্বজনরা জানান, স্কুল শেষে গোসল করতে গিয়ে সাঁতার না জানায় তারা দুজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নরসিংদীর রায়পুরায় শ্রীনগর গ্রামের প্রায় অর্ধশত বসতঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শ্রীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন ছিটন এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বলেন, ভুক্তভোগী পরিবার বিএনপি সমর্থিত। আওয়ামী সমর্থিত ইউপি চেয়ারম্যান রিয়াজ মুর্শিদ খান রাসেলের লোকজন হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার। সাভারের আশুলিয়ায় বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। আশুলিয়া জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশুলিয়া থানা তাঁতি দলের সহসভাপতি বকুল ভূঁইয়ার আয়োজনে এই আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। সভার সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া। আশুলিয়ার নয়ারহাট এলাকায় বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শরীফুল আলম সহ অনেকে। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও সমাবেশ হয়েছে। রূপপুর বিবিসি বাজারে এই উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র মোহাম্মদ মুখলিসুর রহমান বাবলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম তুহিন। সাভারের আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনের জুলুস হয়েছে। খিতাবচর রহমানিয়া দরবার শরীফের উদ্যোগে আশুলিয়ার চিত্রশাইল কাদেরিয়া চিশতিয়া রহমানিয়া ইসলামিয়া খানকা শরীফে ঈদে মিলাদুন্নবী দোয়া করা হয়। আঞ্জুমানে রহমানিয়া আশেকানে আউলিয়া পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি সাইদ মীর সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খিতাবচর রহমানিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত সৈয়দ শাহ নজরুল ইসলাম মাইজ ভান্ডারী। পবিত্র ঈদে মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জে পালিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলার উদ্যোগে শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস বের করা হয়। পরে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের সভাপতি মোহাম্মদ রইস মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তৈয়ব মুজাহিদির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গাউস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আবদুল্লাহ সহ অনেকে।
রাজশাহী দুর্গাপুর উপজেলা বিএনপিকে ঘিরে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। রাজশাহী মডেল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ হান্নান ও আলাউদ্দিন। তারা অভিযোগ করেন উপজেলার কিছু ব্যক্তি তার নাম ব্যবহার করে ভুয়া সংবাদ সম্মেলন করছেন এবং ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। গোপালগঞ্জে কোটালীপাড়ায় গোপালপুর মসজিদে তাইয়েবার ইফতেতাহ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম কবিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মুর্তেজা হাসান। বিশেষ বক্তা ছিলেন প্রধান মুফতি মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলার বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দারিয়া সহ অনেকে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ সদর উপজেলার বারাইভিকরায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী ইসলামী যুব মজলিসের সভাপতি তাওহিদুল ইসলাম তুহিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সালাউদ্দিন, জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম ফরাইজি, সাধারণ সম্পাদক মুফতি আবু বকর বিন আইয়ুব সহ অনেকে। কুমিল্লা ২ আসন পুনর্বহাল ও নির্বাচন কমিশনের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করায় হোমনা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক জহর ও মোহাম্মদ আজিজুর রহমান মোল্লার নেতৃত্বে হোমনা চৌরাস্তা থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিভাগের বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় বর্ণাঢ্য র্যালি হয়েছে। ইলিয়াস বাবুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উত্তর সাতকানিয়া বিএনপি সংগঠক আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জসিমউদ্দিন, কাজী বেলাল, মাহতাব চৌধুরী সহ অনেকে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়েছে। সকালে চট্টগ্রাম ১৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা জসিমউদ্দিন সহ অনেকে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় অসুস্থ রোগীর মাঝে হুইল চেয়ার, খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের দরবেশ হাট বাজারের মরহুম মোশতাক আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এম আব্দুর রহিমের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী। আয়ুর বিবি ট্রাস্টের সার্বিক সহযোগিতায় সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের উদ্যোগে মাসব্যাপী খেজুর ও সুপারি গাছের চারা রোপণ কর্মসূচির সমাপ্তি হয়েছে। সকালে কর্ণফুলী উপজেলার ইছানগর ৯ মহল্লা কবরস্থান চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়ুর বিবি ট্রাস্টের সহসভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ হাকিম আলী। উপস্থিত ছিলেন সমাজসেবক শাহজাহান ফারুকী, দুরন্ত দুর্বারের সাবেক সভাপতি এম এ মারুফ, মির্জা বাহারুদ্দিন, ডিসিএল এর জিএম আব্দুর রহিম সহ অনেকে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গোমজানি স্কুল মাঠে বিনামূল্যে চক্ষু রোগীদের সেবা প্রদান করা হয়েছে। সকালে চক্ষু ক্যাম্পে প্রায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, চশমা ও ওষুধ দেওয়া হয়। টাঙ্গাইল ৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার আনিস খানের পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। চক্ষু ক্যাম্পে সভাপতিত্ব করেন আটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সহ অনেকে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় আলোচনা সভা হয়েছে। দুর্গাপুর উপজেলার শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু বকর সিদ্দিক। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।